ভোটের ঠিক আগে বাংলায় শাসক দল তৃণমূল কংগ্রেসকে কোণঠাসা করতে নতুন কৌশল নিয়েছে বঙ্গ বিজেপি। রাজ্যের প্রতিটি বিধানসভা কেন্দ্রে আলাদা আলাদা ইস্যু তুলে ধরতে বিধানসভা ভিত্তিক চার্জশিট প্রকাশের পথে হাঁটল গেরুয়া শিবির। রাজ্যের আইন শৃঙ্খলা থেকে শুরু করে স্থানীয় প্রশাসনের ভূমিকা, একাধিক প্রশ্ন তুলে 30টি বিধানসভা কেন্দ্র ধরে ধরে চার্জশিট প্রকাশ করল বিজেপি। দলীয় সূত্রের দাবি, এখনো পর্যন্ত মোট 65টি এমন চার্জশিট প্রকাশিত হয়েছে। ফেব্রুয়ারির শেষের মধ্যে রাজ্যের প্রতিটি বিধানসভা কেন্দ্রকে এই কর্মসূচির আওতায় আনার লক্ষ্য রয়েছে পদ্ম শিবিরের। বিজেপি নেতৃত্বের বক্তব্য, ওই কেন্দ্রগুলির সাধারণ মানুষের কাছ থেকে পাওয়া অভিযোগ, অভিজ্ঞতা এবং প্রতিক্রিয়ার ভিত্তিতেই এই চার্জশিট তৈরি করা হয়েছে। কোথাও স্থানীয় দুর্নীতি, কোথাও প্রশাসনিক ব্যর্থতা, কোথাও আবার জনস্বার্থ সংক্রান্ত একাধিক অভিযোগ তুলে ধরা হয়েছে। একসঙ্গে একাধিক কেন্দ্রে এই চার্জশিট প্রকাশ করে নির্বাচনী লড়াইয়ে নতুন মাত্রা যোগ করাই বিজেপির কৌশল। বিজেপির চার্জশিটে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তীব্র সমালোচনা করা হয়েছে রাজ্য সরকারের। বিজেপির অভিযোগ, বীরভূম ও মুর্শিদাবাদের মতো জেলায় রাজনৈতিক হিংসা, ভোটের সময় বুথ দখল, বিরোধী কর্মীদের ভয় দেখানো নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। পাশাপাশি বেআইনি বালি খাদান, সীমান্ত এলাকায় চোরাচালান এবং অনুপ্রবেশ নিয়েও প্রশাসনের নিষ্ক্রিয়তার অভিযোগ তোলা হয়েছে। আবাস প্রকল্প নিয়েও তৃণমূল সরকারকে কাঠগড়ায় তুলেছে বিজেপি। বিশেষ করে প্রধানমন্ত্রী আবাস যোজনা বাস্তবায়নে অনিয়ম ও আর্থিক সহায়তা পৌঁছতে দেরি হওয়ার অভিযোগ উঠে এসেছে চার্জশিটে। বিজেপির দাবি, শহরাঞ্চলের বহু দরিদ্র মানুষ এখনও বাড়ির টাকা পাননি। তাদের মতে আবাস ও আর্থিক সহায়তার মতো প্রকল্পে স্বচ্ছতাই জনবিশ্বাসের মূল চাবিকাঠি। কর্মসংস্থান দুর্নীতিও চার্জশিটের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। শিক্ষক নিয়োগ কেলেঙ্কারি ও স্কুল স্তরে নিয়োগের অনিয়মের প্রসঙ্গ তুলে বিজেপির অভিযোগ, রাজ্যের যুব সমাজ স্থায়ী কাজ ও ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তায় ভুগছে। চাকরি প্রার্থীদের আস্থা ভেঙে পড়েছে বলেও দাবি গেরুয়া শিবিরের। বিরোধীরা বিষয়গুলিকে অতিরঞ্জিত করে রাজনৈতিক ফায়দা তুলতে চাইছে। নারী নিরাপত্তা ও পঞ্চায়েত ভোটে হিংসার প্রসঙ্গ উঠে এসেছে বিজেপির চার্জশিটে। দলের দাবি, প্রশাসনিক দুর্বলতার জেরেই একের পর এক অপরাধের ঘটনা ঘটছে। সীমান্তবর্তী এলাকাগুলিতে অনুপ্রবেশ ও পাচার নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে তারা। চার্জশিটের মাধ্যমে ভোটারদের সামনে বিজেপির প্রশ্ন, রাজ্যে আদৌ কতটা নিরাপদ সাধারণ মানুষ? কার্যত এই মুহূর্তে পশ্চিমবঙ্গে যে সরকারটা আছে সেটা জীবন্ত জীবাশ্ম, লিভিং ফসিল। পরিবর্তন শুধু অবশ্যম্ভাবী নয়, পরিবর্তন নিশ্চিত হয়ে গেছে। কিন্তু একটা নতুন সরকার তৈরি করবার লক্ষ্যে পশ্চিমবঙ্গের মানুষের এই দুর্বিষহ যন্ত্রণা, প্রতারিত মেধা, সীমাহীন দুর্নীতি, একটা হেজিমনিকে রিপ্লেস করে আরেকটা হেজিমনিকে বসিয়ে দেওয়া, চাপিয়ে দেওয়া মানুষের বুকের ওপরে, এর থেকে যখন মানুষ নিজেদের পরিত্রাণ চাইছে, মুক্তি চাইছে এই গভীর অসুখ থেকে, তখন আমরা আমাদের দলের পক্ষ থেকে স্থির করেছি যে আমাদের যে বক্তব্য, বিকশিত পশ্চিমবঙ্গ, পশ্চিমবঙ্গের সার্বিক বিকাশ, আইন শৃঙ্খলার পরিবর্তন, জুডিশিয়ারিকে চাপমুক্ত করা, সংবাদ মাধ্যমের ওপরে আক্রমণ বন্ধ করা এবং সর্বোপরি এ রাজ্যে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি, কৃষি শিল্পের সহাবস্থান, ভারী শিল্প হলে কৃষকের সেই শিল্পে অংশগ্রহণ, তার অংশীদারিত্ব, এই সমস্ত কিছু নিয়ে আমাদের পরিকল্পনা নিয়ে আমরা মানুষের সামনে আসছি। 100 বিধানসভায় সম্পূর্ণ হয়েছে। বাকি যেখানে যেখানে তৃণমূলের বিধায়ক আছে তাদের বিরুদ্ধে দেওয়া হবে। সব তৃণমূলের বিধায়কদের বিরুদ্ধে চার্জশিট হবে এবং ফাইনালি রাজ্য স্তরে রাজ্য সরকারের বিরুদ্ধে প্রামাণ্য চার্জশিট দাখিল করা হবে। যদিও তৃণমূলের পাল্টা বক্তব্য, রাজ্যে সামাজিক সুরক্ষার প্রকল্পে লক্ষ লক্ষ মানুষ উপকৃত হয়েছে এবং বিজেপির রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে অপপ্রচার চালাচ্ছে। তৃণমূল কংগ্রেসের আসন 250 ক্রস করে 60-70 এগোচ্ছে, তাতে সেটা বুঝতে পাচ্ছেন, এই অনুরণনটা বুঝতে পাচ্ছেন বিরোধী দলগুলি। তাই জন্য এখন এই প্রলাপ বকা শুরু হয়েছে। যেগুলো বড় বড় কথা বলছে না বিজেপি নেতারা, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, আগে নিজেরা যে রাজ্যে আছে সেখানে করে দেখাক। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাজেট টুকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের পলিসি টুকে তো ওই সরকারগুলো চলছে, তাদের আবার বড় বড় কথা। গোহারা হারবে, বাংলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই থাকবেন, সেখানে পরিবর্তন হবে না। পরিবর্তনটা হবে শুধু বিরোধী পক্ষে, কারণ বিরোধী দলনেতা এইটা স্বীকৃতি পাওয়ার জন্য যে কজন এমএলএ দরকার, সেই এমএলএ সংখ্যাটাও এবার বিজেপি পাবে না।
30টি বিধানসভা কেন্দ্রকে কেন্দ্র করে তৈরি এই চার্জশিটের মাধ্যমে রাজ্যে নিজেদের রাজনৈতিক জমি আরও চওড়া করে ধরতে চাইছে বিজেপি। দুর্নীতি, প্রশাসনিক দক্ষতা, নিয়োগ, আইন শৃঙ্খলা ও নারী নিরাপত্তা, এই বিষয়গুলি এখন রাজ্য রাজনীতির মূল আলোচনার কেন্দ্র। চার্জশিটের প্রভাব শেষ পর্যন্ত কতটা পড়বে তা ভোটের ফলই বলবে। তবে নির্বাচনী লড়াই যে আরও তীব্র হচ্ছে সেই বিষয়ে সন্দেহ নেই। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।